হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি মজাদার এই পিঠার রেসিপি। খুব সহজে দেখানোর চেষ্টা করেছি। শীত চলে আসছে, সবাই বাসায় পিঠা বানাচ্ছে। তো আমি এই পিঠাটা বানিয়ে নিলাম এবং ডিজাইনার করে এটা আপনি যখন বাচ্চাদের দিবেন খুব খুশি হবে। প্রথমে নিয়েছি আমি লবণ, তারপরে নিয়েছি পানি, তারপরে নিয়েছি ঘি, তারপরে নিয়েছি চালের গুঁড়া 1 কাপ। নিয়ে আমি ভালোভাবে চালের গুঁড়াকে ভালোভাবে মিক্স করে নেব এটার সাথে। তারপরে ঢেকে ঠান্ডা করে নেব। তারপরে এখানে নেব আমি পালং শাক। পালং শাকগুলি কেটে নেব কুচি কুচি করে। তারপরে পালং শাকগুলি ব্লেন্ডার করে নেব। তারপরে এখানে হয়ে গিয়েছে, এখানে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর পালং শাকের যে মিশ্রণটা, একটা মিশ্রণ আমি সবুজ করে নিয়েছি, একটা লাল। তো এটা আপনি কালার থাকলে কালার দিয়েও করতে পারেন। আমি ন্যাচারাল কালার ইউজ করছি। তারপরে 2টাই রুটি বানিয়ে নিব। তো 2টা রুটি বানায় এইভাবে পেঁচিয়ে আপনি দেখেন এই যে গোল গোল করে নেবেন। তারপরে এখানে কেটে নেবেন। আমি এখানে দেখেন গোল গোল করে কেটে নিয়েছি। তো গোল গোল করে কাটার পরে খুব সুন্দর একটা আসছে দেখেন, খুব সুন্দর একটা শেপ আসছে। তারপরে এখানে পুর করে নেব। প্রথমে ড্রাই ফ্রুট ভেজে নেবেন, আপনার কাছে যা যা ড্রাই ফ্রুটস আছে। আমার কাছে 2টা ছিল, আমি কিশমিশ আর বাদাম ইউজ করেছি। তারপরে এখানে নিয়েছি সুজিটা তারপরে পানি দিয়ে আমি ভালোভাবে নেড়ে আমি আপনি চালের গুঁড়া দিয়েও করতে পারেন। তারপরে দেব দুধ। আমি 1 টেবিল চামচ মতন গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে দিব গুড়। আপনি চিনি ব্যবহার করতে পারেন। তারপরে এখানে দেব আমি কিশমিশ, ড্রাই ফ্রুটস যা ছিল, ড্রাই ফ্রুটসটা বাদামটা আমি কুচি করে নেব। তারপরে এখানে দিয়ে দিব। তারপরে আবারও আমি ডোটাকে গুঁড়া দুধ দিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপরে দেখেন আমি এটার চ্যাপটা করে নিয়েছি। এই ডোটাকে চ্যাপটা করে নিয়ে এইভাবে পুলি পিঠার মতন যেভাবে আমরা বানাই ওইভাবে বানাবেন। তারপরে এখানে দেখেন হয়ে গিয়েছে। তারপরে এটাকে আমি এই যে কাটারের 2য় অংশ যেটা আছে ওইটা দিয়ে কেটে নেব। আপনি হাত দিয়েও করতে পারেন, এটা কোনো সমস্যা নয়। আর সমানও রাখতে পারেন। তারপরে এই যে দেখেন আমার এটা হয়ে গিয়েছে। তারপরে আমার সবগুলি এখানে বানানো হয়ে গিয়েছে। একটু ফাটা ছিল, আমি ভালোভাবে এটাকে জোড়া লাগিয়ে দিয়েছি। তারপরে এখানে নেব কড়াইতে, একটা পাত্রে পানি নেব। পানিটা বয়েল করে নিয়ে পিঠাটা দিয়ে দিব ছাঁকনিতে দিয়ে। তো দেখেন আমার 5 মিনিট হয়েছে, আর আমি 5 মিনিট পর আমি এটাকে তুলে নেব। তো কেমন খুবই সহজভাবে দেখেন আমার পিঠাটা হয়ে গিয়েছে। তো কেমন লাগলো আমার এই রেসিপি? লাইক দিবেন, শেয়ার দিবেন, পাশে থাকবেন, কমেন্ট করবেন এবং আল্লাহ হাফিজ।